Special terminology: powder mixing, trituration, reduce particle size using mortar and pestle, pulverization, here mix versus so easily remove after size reduction, geometric dilution, at first dilute first portion, then add reduced size, then second portion add triturate in mortar pestle, hygroscopicity, particle moisture absorb tendency, deliquescence, hygroscopic substance partially or fully liquefied after absorb, ebullition, a substance which remove water and became lower hyded, it is the known as the efflorescent, hygroscopic and deliquescent substance, phenobarbital, pilocarpine, phytoxamine, epihedrine, everything is the hygroscopic and deliquescent substance, efflorescent, all substance is the started with C, cocaine, codeine, caffeine, moreover scopolamine, atropine, both are the efflorescent. Efflorescence mean is the same as a substance which remove water and become lower hydrated, glycerated gelatin and the PEG polyethylene glycol of suppository are hygroscopic on nature. Moisture determine thermogravimetric analysis, here check thermal stability, moisture content thermogravimetric analysis, here check thermal stability, moisture content, decomposition, temperature, everything check here. Karl-Fischer titration is the iodine used suitable for food, oil and polymer. গ্যাস ক্রোমাটোগ্রাফি হচ্ছে আমাদের এখানে ইউজ করা হয় থার্মোগ্রাভিমেট্রিক অ্যানালাইসিসের মধ্যে ময়েশ্চার কন্টেন্ট, স্টেবিলিটি, ডিকম্পোজিশন এই সমস্ত করা হয়। সারফেস টেনশন হচ্ছে সেম পার্টিকেল, ইন্টারফেসিয়াল টেনশন ডিফারেন্ট পার্টিকেলের মধ্যে হয়, এখানে ডাইন পার সেমি আর এখানে হচ্ছে নিউটন পার মিটার। সারফেস টেনশন বেশি হয় ইন্টারফেসিয়াল টেনশনের থেকে। সারফেস টেনশনের ক্ষেত্রে আমাদের ওপরের সেম পার্টিকেলের মধ্যে কোহেসিভ ফোর্স কাজ করে, আর হচ্ছে আমাদের ডিফারেন্ট পার্টিকেলের মধ্যে অ্যাডহেসিভ ফোর্স কাজ করে, আমাদের ডিফারেন্ট কোহেসিভ ফোর্স আমাদের বেশি হয় অ্যাডহেসিভ ফোর্সের থেকে। ফ্যাক্টর এফেক্টিং factor affecting surface tension is the temperature বাড়লে সারফেস টেনশন কমে, আর হচ্ছে আমাদের হচ্ছে ইন্টারফেসিয়াল সারফেস টেম্পারেচার বাড়লে সারফেস টেনশন কমে, ইন্টারফেসিয়াল টেনশন কমে। ইলেকট্রোলাইট হচ্ছে আমাদের সারফেস টেনশনকে বাড়ায়। সারফেস অ্যাক্টিভ এজেন্ট হচ্ছে আমাদের সারফেস টেনশনকে বাড়ায়। ডিটারমিনেশন অফ সারফেস টেনশন এর মধ্যে আমাদের ফার্স্ট আছে ক্যাপিলারি রাইস মেথড। এখানে ল্যামডা সমান HR rho G by 2 cos theta। এখানে হচ্ছে আমাদের লিকুইড ইন টিউব অ্যাডহেশন ক্রিয়েট, ডেন্সিটি অ্যান্ড লিকুইড ল্যামডা সারফেস টেনশন, হাইট অফ দ্য রাইস অ্যান্ড রেডিয়াস ক্যাপিলারি। ডিনিউ টেনসিওমিটার ওয়ার্ক অন পুলিং মেটাল রিং আপওয়ার্ড, এটা হচ্ছে টেনসিওমিটার, একটা মেটাল রিং থাকবে সেটাকে পুল করতে কতটা লিকুইড রেজিস্ট করতে পারে এগেনস্ট পুল সেইটার ওপর ডিপেন্ড করি। এখানে ল্যামডা ইকুয়াল টু F/2πr, ল্যামডা সমান সারফেস F সমান ম্যাক্সিমাম ফোর্স ডিসচার্জ, আর হচ্ছে আর হচ্ছে আমাদের এখানে রেডিয়াস। বাবেল প্রেসার মেথড মানে থিন ক্যাপিলারি টিউব ডিপ, এয়ার ইজ স্লোলি ব্লোন, বাবেল গ্রো অ্যান্ড ডিটাচ, ম্যাক্সিমাম প্রেসার ইনসাইড বাবেল বিফোর ডিটাচ দ্য মেচার রিলেটেড টু সারফেস টেনশন, ল্যামডা ইকুয়াল টু R ইন্টু ডেল্টা পি বাই 2, আর হচ্ছে রেডিয়াস ক্যাপিলারি হচ্ছে ডেল্টা পি ম্যাক্সিমাম প্রেসার দ্য বাফেল বিফোর ডিটাচমেন্ট। হচ্ছে ডব ওয়েট মেথড আর একটা হচ্ছে ডব কাউন্ট মেথড, বোথ আর ইউজ টু ডিটারমাইন আমাদের সারফেস টেনশন। আমাদের বিউরেট ফিল করা হয়, অ্যালো টু ফল ডব কাউন্ট করা হয়, ইনিশিয়াল ওয়েট করা হবে, আফটার উইথ অল ডব ওয়েট করা হবে, মাইনাস ক্যালকুলেট দ্য টোটাল ডব ওয়েট। হচ্ছে ইনিশিয়াল ওয়েট করা হবে পটে, তারপর হচ্ছে
আফটার উইথ অল ডব ওয়েট করা হবে, মাইনাস করা হবে ক্যালকুলেট টোটাল ডব ওয়েট, তারপর ওয়ান ডব ওয়েট ক্যালকুলেট করা হবে। এখানে আর সমান রেডিয়াস ক্যাপিলারি টিউব। ডব কাউন্ট মেথডে হচ্ছে আমাদের টেস্ট স্যাম্পেল ডব কাউন্ট করা হবে। এখানে হচ্ছে ক্যালকুলেট সারফেস টেনশন কম্পেয়ার উইথ স্ট্যান্ডার্ডের সঙ্গে কম্পেয়ার করে আমাদের হচ্ছে এখানে λ1 বাই λ2 n2 d1 বাই n1 d2 এরকম λ1 হচ্ছে সারফেস টেনশন আননোন লিকুইড, সারফেস টেনশন রেফারেন্স লিকুইড হচ্ছে λ2, n2 হচ্ছে নাম্বার অফ ড্রপ স্ট্যান্ডার্ড লিকুইড, n1 নাম্বার অফ আননোন লিকুইড হচ্ছে d1 ডেন্সিটি অফ দ্য আননোন হচ্ছে, আর হচ্ছে d2 হচ্ছে ডেন্সিটি অফ দ্য স্ট্যান্ডার্ড। সারফেস ফ্রি এনার্জি কি অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ইনক্রিজ সারফেস এরিয়া। সারফেস ফ্রি এনার্জি হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড। সারফেস ফ্রি এনার্জি হচ্ছে অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু ইনক্রিজ সারফেস এরিয়া লিকুইড অর সলিড বাই ওয়ান ইউনিট এরিয়া বা ডাইন বাই সেমি। স্প্রেডিং কোফিসিয়েন্ট, স্প্রেডিং হচ্ছে ওয়ান লিকুইড স্প্রেড অন এনাদার লিকুইড। এর সমান হচ্ছে WA মাইনাস WB। WA হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশান, WB ওয়ার্ক অফ কোহেশন। হচ্ছে ওয়ার্ক অফ অ্যাডিশান এনার্জি রিকোয়ার্ড সেপারেট সেম হচ্ছে এনার্জি রিকোয়ার্ড সেপারেট মলিকুল ডিফারেন্ট মলিকুল WA λL প্লাস λLs। সারফেস টেনশন অফ লিকুইড, সারফেস টেনশন সেকেন্ড লিকুইড সলিউশন ইজ বিটুইন লিকুইড। অ্যাডজর্বেন্ট হচ্ছে আর একটা অ্যাডজর্বেট। আচ্ছা, অ্যাডজর্পশন একটা সারফেস ফেনোমেনো চারকোল অ্যাডজর্ব গ্যাস। আর হচ্ছে অ্যাডজর্বেন্ট হচ্ছে আমাদের যেটা হচ্ছে ভেতরে যাচ্ছে, আর অ্যাডজর্বেট যেটা হচ্ছে বাইরে আছে। সারফেস এক্সিস কনসেন্ট্রেশন ইনিশিয়াল মাইনাস কনসেন্ট্রেশন আফটার অ্যাডজর্পশন হচ্ছে বাই সারফেস এরিয়া ইন্টু ভলিউম। সারফেস এক্সেস মানে হাউ মাচ অ্যাডজর্বেট স্টিক উইথ অ্যাডজর্বেন্ট, কতটা পরিমাণ হচ্ছে অ্যাডজর্বেন্ট আমাদের স্টিক হতে পারে অ্যাডজর্বেন্টের সঙ্গে, সেটাই আমাদের হচ্ছে সারফেস এক্সিস। টেস্ট টাইপ অফ অ্যাডজর্পশন আয়ন এক্সচেঞ্জ ভ্যান্ডারওয়াল ফোর্স বিটুইন adsorbate and adsorbent. Weak bond chemical adsorption can multi-layer. Chemical bond strong bond use not reversible, it add from one layer. Adsorption equilibrium, এখানে তিনটে আইসোথার্ম আছে। আইসোথার্ম হচ্ছে টেম্পারেচার, আইসোথার্ম মানে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, আইসোবেরিক মানে হচ্ছে আমাদের প্রেসার কনস্ট্যান্ট থাকবে। ল্যাগমুর আইসোথার্ম হচ্ছে এটা রিলেশনশিপ, গ্যাস ফিজিক্যালি অ্যাডজর্ব হচ্ছে সলিডের ওপর, এটা গ্যাস অ্যাডজর্পশনের ওপর নির্ভর করে। একটা হচ্ছে ফেন্ট-লুইস আইসোথার্ম বলেছে ল্যামডা সমান x/m, বলছে মাস অফ অ্যাডজর্বেট প্রপোর্শনাল টু দ্য প্রেসার হচ্ছে x/m, ওয়েট অফ দ্য গ্যাস পার অ্যাডজর্বেন্ট ইজ দ্য প্রপোর্শনাল টু প্রেসার বাড়লে তার অ্যাডজর্বেট বাড়বে। এখানে রেট অফ অ্যাডজর্পশান আমাদের প্রেসারের সঙ্গে সমানুপাতিক, এই জিনিসটাই বলছি। এখানে কার্ভিলিনার গ্রাফ পাওয়া যায়। এখানে হচ্ছে হাই প্রেসার হচ্ছে এখানে প্রেসারটা হাই থাকলে হচ্ছে অ্যাডজর্বেশন বেশি হবে, এটাই আমাদের হচ্ছে ফেন্ট-লুইস আইসোথার্ম বলেছি। আর ল্যাকমুর আইসোথার্ম বলেছে একটা ইউনিফর্ম মোনোলোয়ার তৈরি হয় অ্যাডজর্পশান, হচ্ছে ফেন্ট-লুইসের ক্ষেত্রে কার্ভিলিনার গ্রাফ পাওয়া যায়। আর ল্যাগমুর আইসোথার্ম বলেছে আমাদের হচ্ছে প্রেসারের উপর ডিপেন্ড করেনি অ্যাডজর্বেট কতটা অ্যাডজর্বেন্টে বাইন্ড হচ্ছে, এটা নির্ভর করে কতটা আনঅকুপাইড স্পেস আছে। R2 = 1 - θ। এই যেমন CO2 SO2 NH3 এইগুলো হচ্ছে লিকুইফাই হয়ে যায় ইজিলি যখন ক্রিটিক্যাল টেম্পারেচার বাড়ে, অ্যাডজর্পশান রেট কুইক হয়ে যায়, আনঅকুপাইড স্পেসের ওপর ডিপেন্ড করে। ফেন্ট-লুইস আইসোথার্ম হচ্ছে প্যারাবোলিক, হচ্ছে ল্যাগমুর আইসোথার্মে আমাদের প্রেসার ইনভলভ থাকে কিন্তু আনঅকুপাইড সাইটের উপর ডিপেন্ড করে। আর হচ্ছে বিট থিওরি কি বলছে, বার্নিভার, ইমিড অ্যান্ড টেলার 1938। এখানেও বলেছে আমাদের টোটাল, এখানে বলেছে টেম্পারেচার চেঞ্জ। এখানে হচ্ছে একটা ইকুয়েশান আছে PV টোটাল P0 - P = 1/V mono C প্লাস C - e⁻⁻1/V mono C ব্র্যাকেটে P/P0।
বলছে ভলিউম অফ গ্যাস অ্যাবজর্ব অ্যাট প্রেসার, ভলিউম অফ অ্যাবজর্ব হোয়েন সারফেস ইজ কভার উইথ মোনোলেয়ার। এখানে কি ইউনিফর্ম লোকালাইজ সাইড থেকে অ্যাবজর্পশন ওয়ান সাইড ডাজ নট এফেক্ট। এখানে মাল্টি লেয়ার ফর্ম হয় বিট থিওরির ক্ষেত্রে। এখানে সারফেস এরিয়া এনথ লেয়ার, মানে এটা একটার পর একটা মাল্টি লেয়ার তৈরি হয় আমাদের বিট থিওরি ক্ষেত্রে। হিট অফ অ্যাবজর্পশন ইন সাকসিডিং লেয়ার ইকুয়াল টু এনার্জি অফ লিকুইফিকেশান।